হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি এসিআই মোটরস বাংলাদেশের বাজারে ইয়ামাহা FZ25 লঞ্চ করছে। তো আমি দেখলাম এটা নিয়ে গ্রুপে অনেক ধরনের মানুষ অনেক ধরনের পোস্ট করতেছে। তো কিছু মানুষ যারা বাইক সম্পর্কে জানে বুঝে বাইক সম্পর্কে তারা বলতেছে যে এটা হচ্ছে 2023-এ ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে গেছে, সেই বাইকটা বাংলাদেশে কেন এত প্রাইসে এত বেশি দামে কেন সেল করা হচ্ছে। তো তখন এসিআই মোটরসের কিছু লোক আছে, হ্যাঁ, তারা বলতেছে যে না, এটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে, ওইটা ছিল এয়ার কুল ইঞ্জিন, এটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন। তো এটা টেইল ল্যাম্প ডিফারেন্ট, এটা টেইল ল্যাম্প ডিফারেন্ট। আমার কথা হচ্ছে তাদের কাছে যে ভাই, শুধুমাত্র এসিআই মোটরসের জন্য কি ইয়ামাহা আলাদা ইঞ্জিন বানাচ্ছে, যার জন্য হচ্ছে শুধু আমাদের বাংলাদেশে অয়েল কুল দিচ্ছে, বাইরে সব কান্ট্রিতে এয়ার কুল দিচ্ছে? বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই বাইকটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, বাট এটা অয়েল কুলের সাপোর্ট নিয়ে অ্যাসিস্ট নিয়ে এটা ইঞ্জিনকে ঠান্ডা করে, যেটা ইয়ামাহা নিজেও বলতেছে। সো ইয়ামাহাও দাবি করতেছে না যে এটা অয়েল কুল ইঞ্জিন, বলতেছে এয়ার কুল ইঞ্জিন উইথ অয়েল কুল অ্যাসিস্ট সাপোর্ট, যার ফলে ইঞ্জিন ঠান্ডা করতেছে। বাট এসিআই মোটরস নেগেটিভ মার্কেটিং করতেছে, ভুল মার্কেটিং করতেছে, যেটাকে বলা হয় যে এটা অয়েল কুল ইঞ্জিন। হ্যাঁ, যেটা সে আগেও করছে, যেমন ফেজারের সময় বলছে সিবি ফেজার এসকেডি এনে বলছে সিবিইউ বলে বেশি দামে সেল করছে। ওকে, বাট আমার কোশ্চেন হচ্ছে যে বর্তমানে প্রচুর মোটর ব্লগার যারা হচ্ছে ইয়ামাহা FZ25 নিয়ে অনেক রিভিউ করছে, একজনে দুনিয়া ভিডিও আপলোড দিছে, বাট কথা হচ্ছে তারা কি এই সম্পর্কে জানে না, নাকি তাদেরকে কোম্পানি যে স্ক্রিপ্ট দিছে সেই স্ক্রিপ্টে তারা ভিডিও করে তারা ছেড়ে দিছে যে এটা হ্যাঁ অয়েল কুল? বাট তারা সব কোম্পানির ক্ষেত্রে বলতেছে যে না, নেগেটিভ পয়েন্ট বলতেছে, বাট এই বাইকের নেগেটিভ কিছুই তো আমি শুনতেছি না কারো থেকেই। হ্যাঁ, তো তারা কি একবার বলতে পারলো না যে না, এটা হচ্ছে আপনার এয়ার কুল ইঞ্জিন, অয়েল কুলার সাপোর্টে, কুলিং এর সাপোর্টে এটাকে ইঞ্জিনকে ঠান্ডা রাখে, বাট দিস ইজ নট এ অয়েল কুল ইঞ্জিন। আর ইন্ডিয়াতে 2023-এ যে বাইকটা ডিসকন্টিনিউ হয়েছে সেম মডেলই ছিল বাইকের, হ্যাঁ। আর ইন্টারনেট যেটা শো করতেছে সেটা হচ্ছে আগের মডেলটা। আপনারা ইন্টারনেটে সার্চ করেন। আর এটা সম্পর্কে যদি জানতে চান, যে চ্যাট জিপিটি আছে, গুগল জেমিনি আছে, এক্সেল গ্রক আছে, আর গুগলে সার্চ করেন যে এটা কি FZ25 কি এয়ারকুল না অয়েল কুল ইঞ্জিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি এয়ারকুল না অয়েল কুল ইঞ্জিন। ওকে, তো আমার কথা হচ্ছে যারা বলতেছে এটা অয়েল কুল ইঞ্জিন, তারা যদি দেখাইতে পারে যে ইয়ামাহা কোনো জায়গায় বলছে এটাকে অয়েল কুল ইঞ্জিন, এটা এয়ারকুল না, আমাকে বলবেন তাইলে, তাহলে আমার ভুল হইতেই পারে। হ্যাঁ, তাহলে মেনে নেবো যে না, ঠিক আছে, দাম 4,35,000, ঠিক আছে। আদারওয়াইজ একটা এয়ার কুল ইঞ্জিনের বাইকের দাম 4,35,000, যেখানে বাকি কোম্পানিগুলো পালসার N250, হিরো আছে, সুজুকি আছে, তারা হচ্ছে 4 লাখের নিচে দিচ্ছে। তো ইয়ামাহা কেন বাতিল মাল 4.5 লাখ 4,50,000 সেল করতেছে? আর তার যদি 4,35,000 দাম হইতো, তাহলে সে তার গ্রুপ মেম্বারদের জন্য 11,000 টাকা 8,000 টাকা ডিসকাউন্ট দিত না? সে নর্মাল পাবলিক থেকে বেশি করে টাকা নিচ্ছে। তা আপনারা যদি চাইলে আপনারা গুগলে সার্চ করতে পারেন যে FZ25, এটা হচ্ছে মেইনলি হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, অয়েল কুলার সাপোর্টে ইঞ্জিনকে ঠান্ডা করে। দিস ইজ নট অয়েল কুল ইঞ্জিন, যেটা এসিআই ভুল মার্কেটিং করতেছে। তারা বলতেছে টেইল ল্যাম্প এসেট্রা এসেট্রা, এবং হচ্ছে সাইড স্ট্যান্ড ছাড়া স্টার্ট নেবে না। এটা লাস্ট 2023-এ যেটা বাইক ব্যান ডিসকাউন্ট নিচ্ছে ইন্ডিয়াতে, সেম ফিচারে ছিল। আপনারা চাইলে ইন্ডিয়ান রিভিউ দেখতে পারেন, ইন্ডিয়ান ওয়েবসাইট দেখতে পারেন, আর এই ইয়ামাহার গ্লোবাল যে ভার্সন আছে ওইখানেও চেক করতে পারেন। আমি যেটা বলছি সেটাই আছে। হ্যাঁ, আমি তো নিজে মন করে বলবো না। আর এতটুকুই। থ্যাংক ইউ।